বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, জীবন কখনো সবসময় একই রকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো উদ্বেগ, আবার কখনো গভীর বিষণ্ণতা মানুষের হৃদয়কে ভারী করে ফেলে। আমরা কখনো কখনো মনে করি আমি আর পারছি না, মনে হয় আমার জীবনের কোনো মূল্য নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার জীবন অত্যন্ত মূল্যবান। তার দুনিয়ায় কোনো কষ্টই উদ্দেশ্যহীন নয়, বিষণ্ণতা দুর্বলতা নয়, বরং এটি মানুষের একটি স্বাভাবিক পরীক্ষার অংশ, যা আল্লাহ তার বান্দাকে দেন তার ঈমানকে শক্তিশালী করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আমলের একটি উত্তেজনা আছে, আবার একটি ক্লান্তিও আছে। অর্থাৎ মানুষের মন, হৃদয় সবই মাঝে মাঝে ভেঙে পড়ে, ক্লান্ত হয়। তাই বিষণ্ণতায় আক্রান্ত হওয়া পাপ নয়, ভুল নয়, এটি জীবনের কঠিন সময়ের একটি অংশ মাত্র। বরং যিনি বিষণ্ণতার মাঝেও আল্লাহর দিকে ফিরে যান, তার উপর ভরসা করেন, তিনিই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে। অর্থাৎ দুঃখ, হতাশা বা মানসিক চাপ জীবনেরই অংশ। যে ধৈর্য ধরে, আল্লাহ তার সঙ্গে থাকেন। অনেক সময় মানুষ বিষণ্ণ অবস্থায় মনে করে, আমি একা, কেউ আমাকে বোঝে না। কিন্তু আল্লাহ কুরআনে স্পষ্ট ঘোষণা দেন, আমি বান্দার গলার ধমনী থেকেও বেশি নিকটবর্তী। অর্থাৎ তুমি যখন গভীর রাতে কাঁদো, যখন মনে মনে ভেঙে পড়ো, তখন মানুষ না জানুক, আল্লাহ জানেন। মানুষের কাছে তুমি কিছু বলতে না পারলেও আল্লাহ তোমার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস জানেন। তাই তুমি একা নও, কখনোই নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এতে বোঝা যায় মানসিক চাপ কিংবা দুঃখ মানুষের জীবন থেকে কখনো পুরোপুরি চলে যায় না। কিন্তু ঈমানদার মানুষের শক্তি হলো, সে দুঃখে ডুবে থাকে না, বরং আল্লাহর দিকে ফিরে যায়। যারা একা সব কিছু সামলাতে চায়, তাদের বুকের ভেতর ভার বাড়তেই থাকে। কিন্তু যে মানুষ সেজদায় পড়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার মনটা খুব ক্লান্ত, সে কখনো ভেঙে যায় না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাই জীবনের অন্ধকার সময়েও একটি দরজা খোলা থাকে, আশা ও তাওয়াক্কুলের দরজা। যদি তুমি আল্লাহর কাছে এক কদম যাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। যদি তুমি তাকে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেন। দুঃখ এবং পরীক্ষার সময়টা স্থায়ী নয়, বরং এগুলো শেষ হলে মানুষের হৃদয় আরও পরিশুদ্ধ, আরও শক্তিশালী হয়ে ওঠে। বিষণ্ণতার বোঝা কমাতে কিছু আমল বিশেষভাবে উপকারী। প্রথমত, নিয়মিত সলাত। নামাজ শুধু ইবাদত নয়, এটি আত্মার চিকিৎসা। যে মন ভেঙে পড়ে, সলাত তাকে আবার দাঁড় করিয়ে দেয়। দ্বিতীয়ত, কুরআন তিলাওয়াত। কুরআনকে আল্লাহ বলেছেন মুমিনদের জন্য শিফা। কুরআনের আয়াত মনকে ঠান্ডা করে, অস্থিরতা থেকে বাঁচায়। তৃতীয়ত, জিক্র। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। যখন মন অশান্ত হবে, তখন শুধু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া অন্ধকার সমুদ্রে নবী ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছিল। একে আল্লাহর দরজায় আঘাত করার চাবি বলা হয়। চতুর্থত, রাতে 2 রাকাত তাহাজ্জুদ। এটি হলো আল্লাহর সাথে মানুষের একান্ত মুহূর্ত, যেখানে দোয়া কখনোই ফেরত যায় না। আর পঞ্চমত, কৃতজ্ঞতা চর্চা করা। কারণ বিষণ্ণতার বড় কারণ আমরা যা পাইনি তাই দেখি, আর কৃতজ্ঞতা আমাদের দেখায় যে আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা অসীম। মানুষকে বেশি আশা করলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভুল বোঝে, দূরে সরে যায়। কিন্তু আল্লাহর কাছে চাইলে যতই চাও, তিনি আরও বেশি দেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই যদি জীবন কখনো খুব ভার মনে হয়, তাহলে 2 রাকাত নামাজ পড়ে শুধু বলো, হে আল্লাহ, আমার মনটা খুব ক্লান্ত। দেখবে আল্লাহ তোমাকে আগের মতো থাকতে দেবেন না। তিনি অদৃশ্যভাবে তোমার হৃদয়ে প্রশান্তি নেমে আসতে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যে কোনো দুঃখ, কষ্ট, উদ্বেগ, ইভেন কাটার খোঁচা পর্যন্ত পেলেও তার গুনাহ ক্ষমা হয়। তাই তোমার চোখের পানি বৃথা যায় না, বরং তা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। তুমি আজ যে কষ্ট সহ্য করছো, তার জন্য আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। হে প্রিয় ভাই ও বোন, বিষণ্ণতা তোমাকে দুর্বল করার জন্য নয়, আল্লাহর আরও কাছে নেওয়ার জন্য পরীক্ষা। আজ তোমার হৃদয় ক্লান্ত, বিমর্ষ, কিন্তু আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ প্রত্যেক অন্ধকারের পর আলো দেন, প্রত্যেক কান্নার পর শান্তি দেন।
শুধু তুমি তার দিকে ফিরে যাও, তার দরজায় দাঁড়াও, তার উপর ভরসা রাখো। তোমার দুঃখের পরেই রয়েছে সহজই, আর তোমার অশ্রুর পরেই রয়েছে শান্তি। আল্লাহ আমাদের সকলকে দুঃখ, গ্লানি, বিষণ্ণতা ও হতাশা থেকে হেফাজত করুন। আমিন।